যে কোনো মাংস কষানোর সময় একটা পাকা টমেটো দিবেন, দেখবেন এর রং এবং স্বাদ অতুলনীয় হয়ে যাবে। আজকে ডাল চুই দিয়ে প্রেসার কুকারে ভেড়ার মাংস রান্না করব। এই চুইগুলোকে বলে ডাল চুই, মানে চুই গাছের ডাল, একটু মোটা মোটা ডাল। আমার কাছে ওই মোটা চুইয়ের থেকে এই ডাল চুইগুলো খেতেই অনেক ভালো লাগে। প্রেসার কুকারে সরিষার তেল দিয়ে দিলাম। আজকে 1.5 কেজির মতো ভেড়ার মাংস রান্না করব। প্রায় 1.5 মুঠো পেঁয়াজ কুচি আর 1 মুঠো রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়া আর থেতুও করি নাই বা ব্লেন্ডও করি নাই, কারণ প্রেসার কুকারে রান্না করব, এটা এমনিই গলে যাবে সিটি দিলে। পেঁয়াজ আর রসুন হালকা বাদামি করে এর মধ্যে ভেড়ার মাংসগুলো দিয়ে দিলাম। ভেড়ার মাংসগুলো একদম টাটকা, সকালে নিয়ে আসছে। আর টাটকা মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাংস আমাদের একটু হালকা ঝাল খেতেই ভালো লাগে, তাই দিয়ে দিলাম 12টার মতো শুকনা মরিচ, পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে কম বেশি মরিচের গুঁড়া, মানে আপনারা যেমন ঝাল খেতে ইচ্ছা করে তেমনই দিতে পারেন। মিনিট খানেকের মতো হালকা নাড়াচাড়া করে একটা পাকা টমেটো দিয়ে দিলাম। এটা কেটে দেওয়ারও দরকার নেই। আর সাথে দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো আদা। হালকা নাড়াচাড়া করে প্রেসার কুকারে ঢাকনাটা জাস্ট উপরে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে দিলাম। আর টমেটোটা দেখেন মানে একদম সিদ্ধ হয়ে গেছে। খোসাটা এখন জাস্ট ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি, কারণ খোসাটা আমার আর প্রয়োজন নেই, খোসাটা ফেলে দেওয়াই ভালো। আমি কিন্তু এখন পর্যন্ত মাংসে কোনো জল দেইনি, তারপর দেখেন কত জল উঠছে, মানে মাংসের যে একটা নিজস্ব জল আছে সেটাই উঠছে। আর এই মাংসটা অনেক কষিয়ে নিব, সেজন্য কিছুক্ষণ পর পরই নাড়াতে হবে। আর না নাড়ালে একদম লেগে যাবে, আর যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট একদম মানে বিশ্রী হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট মানে মিনিট 2 পর পর নাড়িয়ে দিতে হবে, একটা সুন্দর কালার না আসা পর্যন্ত। এখন ডাল চুইগুলো দিয়ে দিচ্ছি। ডাল চুই দেওয়ার পর আরও মিনিট 5 মতো কষাবো। কষাতে কষাতে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর তেলও উঠে আসছে। এখন জল দিয়ে দিব। পাশে আমি গরম জল করে নিয়েছি, আপনার ইচ্ছে করলে এই জায়গায় ঠান্ডা জলও দিতে পারেন। আমার একটু তাড়াহুড়া ছিল তাই আমি গরম জলটাই দিয়েছি। আমি মাংসটা এমনভাবে কষিয়েছি যে এটা ইচ্ছা করলে আপনি কিন্তু খেতে পারতেন, মানে মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর প্রেসার কুকারে সিটি দিলে মাংসটা একদম তুলতুলে হয়ে যায়। প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়ে প্রেসার কুকারটা দমে রেখে দিয়েছি। এরপর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর মাংসগুলো এত নরম হয়েছে। আর এইভাবে রান্না করার পর এটা ভেড়ার মাংস নাকি খাসির মাংস আপনি না বলে দিলে কেউ কখনো বুঝতেও পারবে না, আর কোনো ধরনের গন্ধও থাকে না। যাই হোক, আমার রান্না একদম শেষ পর্যায়ে। এখন 2 চামচের মতো জিরা আর গোলমরিচের গুঁড়া একসাথে যেটা আমি ব্লেন্ড করে রাখি সেটা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর আমি 5 মিনিটের মতো আরও দমে বসিয়ে রাখি, মানে ঢাকনাটা একটু হালকা খুলে। তারপর এই যে এই কালারটা আসলো। ভেড়ার মাংসটা যেমন ফ্রেশ ছিল, রান্নাটাও ভালো হয়েছিল, মানে সবাই অনেক প্রশংসা করেছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।